রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার। তবে জনগণের প্রত্যাশা পূরণে তাদের আরও গতিশীল হওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরে তাদের দায়িত্ব বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ ও রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেয় সংস্থাটি। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট মনির হোসেন তপুর। অন্তর্বর্তী সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরে ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলন করে টিআইবি। তাদের পর্যবেক্ষণে বলা হয়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন, গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্ত, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ডক্টর ইউনূস সরকার। তবে এখনও বিভিন্ন ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি চলমান। তাই রাজনৈতিক দলগুলো নিজেরা সংস্কার না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল পাবে না দেশের মানুষ। নতুন বাংলাদেশ গড়ার বাংলাদেশ 2.0 গঠনের যে স্বপ্ন, সেটি যে বিশাল কঠিন চ্যালেঞ্জিং, সেটি বিবেচনায় রেখে অন্তর্বর্তী সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে। কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে, যদি আমরা অনুমান করছি যদি অগাস্ট মাসে সেটা করা হতো, তাহলে কিন্তু জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। কিন্তু সেটি কিন্তু আমরা এখনো দেখছি না। আমরা মনে করি যে এখনো সময় আছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সংস্থার নির্বাহী পরিচালক বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙতে এখনো সফল হয়নি সরকার। সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার চট করে পালাবদল হয়। সে কারণে কিন্তু একটা ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়। নতুন বাংলাদেশে এখনো বাক স্বাধীনতা হরণ, গণমাধ্যমে হস্তক্ষেপ ও সাংবাদিকদের হয়রানির মতো ঘটনা ঘটেছে বলে পর্যবেক্ষণ টিআইবির। কাউকে পেশাগত পরিচয়ের কারণে ঢালাওভাবে চিহ্নিত না, কোনো অভিযোগ বা অপরাধ চিহ্নিত না করে অ্যাক্রিডিটেশনের মতো যে সেটি বাতিল করা, আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে, এটা কিন্তু গণমাধ্যম স্বাধীনতার জন্য ভালো বার্তা দেয় না। আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা বাড়ায় বৈদেশিক ঋণ সহায়তা নয়, বরং অনুদানের বিষয়ে জোর দেওয়ার তাগিদ সংস্থাটির। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।